আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে তোমাদের স্কুল অনেকদিন বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া যে ক্ষতি সাধিত হয়েছে, সেই লেখাপড়ার ক্ষতি সাধিত অংশ কাটিয়ে ওঠার জন্য অত্র প্রতিষ্ঠানে সুযোগ্য অধ্যক্ষ স্যার তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করার জন্য সুযোগ্য অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই ভিডিওটি দেখবে, মনোযোগ দিয়ে শুনবে এবং উপলব্ধি করবে। এবং আজকের তোমাদের যে ভিডিওটা আমি তৈরি করেছি সেটা বার্ষিক পরীক্ষার জন্য এবং সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, এই তোমাদের সবাইকে এই কৃষি শিক্ষা আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে কিছু ছবি আছে, তোমরা ছবিগুলো দেখো। প্রথম অধ্যায়ের সপ্তম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা, প্রথম অধ্যায় পৃষ্ঠা 6। তোমাদের সাথে আজকের ক্লাসটা তোমরাই বের করে নিয়ে আসবে। দেখো তো আজকের ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা সবজির ভূমি বা জমি। এখানে নেম প্লেট দেওয়া আছে, বেড ওয়ারি 1 2 3 4 বেড এরকম দেওয়া আছে। এটা খেয়াল করো যে কি ধরনের সবজি, এটা মাঠ ফসলের সবজি না উদ্যান ফসলের সবজি, এটা তোমরা নির্ধারণ করে নিবে না। তাহলে আমরা এই ছবিগুলোতে কি লক্ষ্য করলাম? ছবিগুলোতে লক্ষ্য করলাম এটা কি ধরনের সবজি, এটা কি ধরনের সবজি, এটা কি ধরনের ফল। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমার আজকের পাঠের বিষয় কি। আজকের পাঠের বিষয় তোমরা যদি আমার শ্রেণীকক্ষে থাকতে ঠিকই আগেই বলে দিতে, আমার স্যার আপনার আজকের পাঠের বিষয় হবে এই। কিন্তু দেখো তো আজকের পাঠের বিষয় কি। আজকের আমার পাঠের বিষয় উদ্যান ফসলের বৈচিত্র্য। আমি তোমাদের সাথে আজকের উদ্যান ফসলের বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আরেকটা ক্লাস আলোচনা করছি উদ্যান ফসলের বৈচিত্র্য, ওটা প্রাণীজ উৎপাদনের বৈচিত্র্য। এই উদ্যান ফসলের বৈচিত্র্যর শেষ নেই। তুমি যদি ধরো যে উদ্যান ফসল কাকে বলে, উদ্যান ফসল কি, তাহলে আমরা দেখবো। এখন দেখো আমরা এখানে কি জানবো, এই উদ্যান ফসলে আমরা কি জানবো। দেখো, মাটি ও জলবায়ুর উপর ভিত্তি করে উৎপাদিত উদ্যান ফসলের ধরন ব্যাখ্যা করতে পারবো। কৃষিক্ষেত্রে উদ্যান ফসলের ভূমিকা আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। আর মশলা, জ্বালানি, ভোজ্য তেল, ঔষধি জাতীয় উদ্ভিদ উদ্যান ফসলের বৈচিত্র্য ধরন সম্পর্কে বুঝতে পারবো আমরা। তাহলে আমাদের শিখন ফলের পরবর্তীতে আমরা যেটা আলোচনা করছি যে কৃষি, এই কৃষিকে কেন্দ্র করে উদ্যান ফসলের কে কয় ভাগে ভাগ করছে। উদ্যান ফসলের শ্রেণীবিন্যাস আমরা দেখব। উদ্যান ফসল 4 ধরনের আমরা জানি, ফুল জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, আর মশলা জাতীয় ফসল, আর এটা হলো শাকসবজি জাতীয় ফসল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পাঠ্য বই খুলে আমার ভিডিও ক্লাসটি দেখবে, বইয়ের সাথে মিলে নিয়ে অবশ্যই উপকৃত হবে। এবং আমি যে ভিডিও ক্লাসটা করছি অনলাইনে, এই ক্লাসটা তুমি তোমার পাঠ্য বইটা সামনে রাখবে। তুমি পাঠ্য বইয়ের সাথে আমার অনলাইনে ক্লাসটা মিলিয়ে নিবে, তাহলে দেখবা যে তুমি সুন্দর তোমার পাঠও হয়ে গেছে আর আমার কথাগুলা তোমার কানে পৌঁছে যাবে। সেহেতু তুমি এইভাবে ক্লাসটা সম্পূর্ণ করবে। তাহলে কৃষির বিষয়ে উদ্যান ফসলের 4টি অংশ, ফুল, ফল, মশলা, শাকসবজি জাতীয়। আমরা পরবর্তীতে এখানে দেখছি উদ্যান ফসলের বৈচিত্র্যের মধ্যে এটা একটা বৈচিত্র্য। 4টা শ্রেণীতে ভাগ করছে উদ্যান ফসলে। এখন ফুল নিয়ে গবেষণা করা যায়, ফল নিয়েও গবেষণা করা যায়, মশলা নিয়েও করা যায়, শাকসবজি নিয়েও করা যায়। তাহলে আমরা এত তো করতে পারবো না। আমি তোমাদের খুব অল্প সময়ে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে দেখো, ফল জাতীয় ফল কাঁঠাল আমাদের উদ্যান ফসলের অংশ। আম, আনারস প্রচুর উৎপাদনের জনপ্রিয়তা অর্জন করছে এটা। এই ক্ষেত্রে কলা, কদবেল, কুল, কলা ও পেঁপে সারা বছরে আমাদের দেশে পাওয়া যায়। উদ্যান জাতীয় ফসল, ফল, উদ্যান জাতীয় ফসল, এ জাতীয় ফল, উদ্যান জাতীয়র মধ্যে উদ্যান জাতীয় মানে ফসল এবং ফলের এ অন্তর্ভুক্ত। তাহলে আমরা পরবর্তীতে দেখছি যে ফলের মাস জ্যৈষ্ঠ, এই মাসটাকে মধুমাসও বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি ভিডিও লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে ফলের মাস জ্যৈষ্ঠ মাস, এটাকে মিষ্টি মাসও বলা হয় এবং মধুর মাসও বলে।
সাধারণত এটা উদ্যান ফসলের একটা পার্ট বা অংশ। তাহলে পরবর্তীতে আমরা দেখি যে মধুমাস তাই বলছে। তাহলে আমরা বিদেশি ফল স্ট্রবেরি, আমাদের দেশে এটা বেশ জনপ্রিয়তা অর্জন করছে। স্ট্রবেরিটা আমাদের দেশে এখন চাষ হয়। এই স্ট্রবেরির আরও 4টা জাত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, আমার নামটা মনে আসছে না, উনি এটা আরও 4টা গবেষণা করে বের করছে এবং সহজে এটা টব থেকে শুরু করে ভূমিতে মাটিতে তুমি নার্সারি মানে বেড তৈরি করে তুমি স্ট্রবেরি সহজে উৎপাদন করতে পারো। স্ট্রবেরিটা আমাদের দেশে খুব জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের দেশে মাটি, জলবায়ু এ ধরনের ফল চাষের জন্য খুব উপযোগী। স্ট্রবেরি চাষের জন্য আমাদের দেশে বেস্ট উপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলছি যে ভিডিও ক্লাসের সামনে ক্লাসটা নিবে, সাথে বইটা বের করবে, তাহলে তোমার পড়াটা অনেক সহজ হবে। ভিডিও ক্লাসের সাথে বইটা মিলে যাবে, মিলে না গেলেও 80% মিল পাবে। নানান ধরনের লেবু চাষ, আমাদের দেশে লেবুর জনপ্রিয়তাটা বেশি। লেবু আমাদের যে কোনো মাটিতে চাষ করা যায়। এই লেবুর উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। আমি যতগুলো আজকে তোমাদের পাট নিয়ে আলোচনা করছি সমস্ত পাটটাই মাঠ ফসল না, এটা সম্পূর্ণটাই উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। উদ্যান, সেই জন্য বলছি উদ্যান ফসলের বৈচিত্র্য। কিন্তু উদ্যান ফসলের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এত বিস্তীর্ণভাবে আলোচনা করা সম্ভব না। তোমাকে শর্ট করে আমি এটা আলোচনা করছি। তাহলে দেখো পরবর্তী সময় এই ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, বসন্তকালে বা শীতকালে, গ্রীষ্মকালে বা শরৎকালে আমাদের যে সিজনে এই সমস্ত সবজি বা উদ্যান ফসলের আওতায় আসে, শীতকালে আমাদের দেশে ভেজিটেবলের, শাকসবজি, ফলমূলের এক ভরপুরতা আসে, ভরপুর। এটা আমরা যদি দেখি যে সব ঋতুতেই কম বেশি সবজি উৎপাদিত হয় এ দেশে, বসন্তকালে হচ্ছে, শীতকালে, কিন্তু আমাদের দেশে ঋতু 6টা, মাস হলো 12টা, কিন্তু ঋতু 6টা। 2 মাস পর পর একটা করে ঋতু পরিবর্তন হয়। কিন্তু এই ঋতু আমরা দুইটাকে গুরুত্ব দিই, একটা হলো শীতকাল আর হলো গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালটাতে আমাদের দেশে এক ধরনের সবজি উৎপাদন হয়। এই গ্রীষ্মকালটাকে আমরা 2 ধরনের ভাগ করি, একটা হলো বর্ষাকাল আর হলো একটা গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালটা আমরা দেখি একটা শীত থাকে, একটা গরম থাকে বেশি, আর এক সময় একটা বর্ষা পানিতে ভরে যায় এবং কনকনে এক সময় মাটি, ঘাট, রাস্তাঘাট চিরচির হয়ে যায়। আবার আর অন্য টাইমে দেখা যায় যে তখন তোমার বৃষ্টিতে, পানিতে কানা ভরে যায়। তারা শরৎকালে আমাদের দেশে সব ধরনের শীতকালীন ফল সবজি সব দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা যে সবজি দেখছি, আমরা সবজি যে এগুলা দেখছি সব শীতকালীন সবজি। বৈচিত্র্য, শীতকালীন সবজির বৈচিত্র্য শুধু ছবিটা দেখো তাতে বুঝতে পারবে। এইখানে আমাদের বাগান থেকে যে পাট শাক, আমরা পাট শাক হিসেবে খাই। পাট আমাদের আঁশ হিসেবে, পাটে সোনালী আঁশ বলা হয়, আঁশ হিসেবে বাজারে বিক্রি করা হয়। এই পাট এটা পূর্ণবয়স্ক পাট হলে তখন আঁশ চলে বাজারে বিক্রি করা হয় এবং এর থেকে পাটকাঠি পাওয়া যায়। এই পাটকাঠি দিয়ে জ্বালানি হিসেবে এবং ঘরে বেড়া বিভিন্ন কাজে এটা ব্যবহার করছে আমাদের দেশের মানুষ। পাট কুচি বস্তা শাক হিসেবে ব্যবহার করছে, আঁশ বাজারে বিক্রি করছে, বৈদেশিক মুদ্রা তৈরি আসছে এবং আমাদের দেশে থলে, ব্যাগ বা ঝুড়ি বিভিন্ন কিছু পাট দিয়ে নকশা তৈরি করে বিদেশে শিল্প হিসেবে বিদেশে রপ্তানি করছে। প্রিয় শিক্ষার্থী, এই পাটকাঠি আমরা দেখছি এটা পাটের থেকে যে বের হয়ে আসে যে কাঠ, সেটা পাটকাঠি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়, পাটকাঠি জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। আমরা অর্থকারী ফসল পাট, আমাদের পাটকে সোনালী আঁশ বলা হয়। আমরা এখানে দেখছি যে উদ্যান ফসলের মধ্যে ফুল, গাঁদা ফুল, জুঁই, বেলি। আমি তোমাদেরকে একটু করেই যাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা। জুঁই, বেলি ফুল, আমাদের ফুল শীতকালীন নানান রঙের ফুল আমাদের দেশে ফুটে। উদ্যান ফসলের মধ্যে ফুল, আমাদের দেশে ফুলের ব্যবসা, বেচা কিনা সব কিছুতেই রাজশাহী অঞ্চলে এটা বেশি দেখা যায়, চাপাইতেও বেশি দেখা যায় এবং উত্তরাঞ্চলে এই ফুল চাষের অংশটা বেশি দেখা যায়। আর বাংলাদেশের উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এখন ফুলের দোকান থেকে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের ব্যবসা চলছে। ফুলের সংস্কৃতির অংশ, এটা ফুল একটা সংস্কৃতির অংশ। ফুল এমন কোনো কাজ নেই যে ফুল সম্বর্ধনা থেকে শুরু করে, গেট থেকে শুরু করে, বিয়ের থেকে অনুষ্ঠান থেকে শুরু করে সব কাজে, সংস্কৃতি থেকে শুরু করে সব কাজেই ফুল আমাদের দেশে ব্যবহার হয়ে আসছে। ফুল উৎপাদন
রজনীগন্ধা, যত বেলি, জুঁই, চামেলি যা বলো সবকিছু আমাদের দেশে ফুল এখন বিপণন বাজারজাতকরণ হচ্ছে, বাজারে যাচ্ছে, পাইকারি ভাবে বিদেশে সম্পদ হচ্ছে। বাংলাদেশের যে কোনো জায়গাতে উপজেলা থেকে শুরু করে বিভাগীয় জেলা শহরগুলোতে এখন ফুলের জমজমা ব্যবসা, কোটি কোটি টাকার ফুল আমাদের দেশে মানুষ কেনাবেচা করছে। ফুল বিদেশি রপ্তানি করছে, বিদেশেও রপ্তানি করছে। উদ্যান ফসল হিসেবে আমরা এরপরে দেখব মশলা যত রকমের মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, এগুলা, তেজপাতা, ধনে পাতা, সবগুলো আমাদের উদ্যান জাতীয় ফসলের অন্তর্ভুক্ত। পরবর্তীতে দেখো আজকের ক্লাসে পরবর্তী ক্লাস আমরা দেখছি জ্বালানি হিসেবে এটা ব্যবহার হচ্ছে। এই ফুল জ্বালানি হিসেবে মশলা আমাদের দেশে বিভিন্নভাবে ব্যবহার হয়। আমরা জ্বালানি হিসেবে এই উদ্যান ফসলের অংশ পাট, ডাল, ধানের তুষ, বিভিন্ন ধরনের ফসল শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এতে আমাদের অর্থনীতির উন্নয়ন ঘটছে। উদ্যান বনজ বৃক্ষ থেকে জ্বালানি হিসেবে কাঠ বা ব্যবহার হচ্ছে উদ্যান ফসল। সরিষার তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, এগুলাতেও চালের কুড়া, বৈচিত্র্য, একদম বাদাম, হ্যাঁ, সবগুলো, কালো জিরা, এর থেকে আমাদের উদ্যান ফসলে এটা সরিষা জাতীয় তোল জাতীয় ফসলের উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। তোল জাতীয় ফসল এটা তোল জাতীয় ফসলের অন্তর্ভুক্ত। আমরা বয়রা, হর্তুকি, আমলকি, বাকশক পাতা, থানকুনি পাতা, এটা ঔষধি প্রসাধনী হিসেবে আমাদের দেশে তৈরি হয়। রসুন, লবঙ্গ, হলুদ, কালো জিরা, এটা আমাদের ভেষজ উদ্ভিদ হিসেবে, ভেষজ খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি। ভেষজ উদ্ভিদ হিসেবে আমলকি, বয়রা, থানকুনি, হ্যাঁ, এগুলো হিসেবে আমাদের ব্যবহার হয়। রসুনও আমাদের ভেষজ হিসেবে ব্যবহার হচ্ছে, লবঙ্গ, হলুদ, কালো জিরা। আমরা হরেক রকমের ঔষধি উদ্ভিদ এটা আমরা। তাহলে আমরা পরবর্তীতে আমরা এটা দেখতে পাচ্ছি কি, দেখো কি ধরনের হরতুকি, আমলকি, বয়রা, এখানে চলে আসো, নিম, তুলসী, অ্যালোভেরা, শতমূলি, হ্যাঁ, লবঙ্গ, হলুদ, কালো জিরা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা ভিডিও দেখে সুন্দর উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা এখানে দেখছি যে নির্মাণ সামগ্রী বৈচিত্র্যের মধ্যে আমরা দেখো শুধু ছবিটার মধ্যে দেখো কাঠ, বেত, ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে, হ্যাঁ, বেত হিসেবে বেতকে কাঠ, সোফা, চেয়ার, টেবিল তৈরি খাতে ব্যবহার হয়। বাঁশ নানান কাজে বাঁশ ব্যবহার করে, বাঁশকে গরিবের কাঠও বলা হয়, এটা জানো তোমরা। নির্মাণ সামগ্রীতে বৈচিত্র্য। এখানে পরবর্তী আসো হরেক রকমের ওষুধ উদ্ভিদ। নির্মাণ সামগ্রী, শিল্পের কাঁচামাল। এই শিল্পের কাঁচামালের মধ্যে আমরা যদি দেখি কাঠ, পাট, আগরবাতি, তুলা শিল্পের কাঁচামাল। পশুর চামড়া, পশুর শিং, পশুর হাড়, সবগুলো শিল্পজাত দ্রব্য হিসেবে আমাদের দেশে ব্যবহার হয়। বিশেষ করে পশুর চামড়া আমাদের বিরাট একটা বাংলাদেশে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কাঠ, পাটও, আগরবাতি, তুলাও আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন করছে অনেক। আমরা এখানে দেখছি কিছু তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী, আজকের যে আলোচনা উদ্যান ফসলের বৈচিত্র্য আমি তোমাদের অল্পতে বোঝানোর চেষ্টা করছি। আজকের ভিডিও ক্লাসটা আমি তোমাদের আগে বলছি বইটা সামনে রেখে সুন্দর করে ভিডিও ক্লাসটা দেখবে আশা করি, এবং এর মূল্যায়নে তোমাদের আমি কিছু রাখছি, মূল্যায়নটা করবে। জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় কেন, আর তার সাথে মূল্যায়ন রাখছি কোন ফসল একদিকে শাক অন্যদিকে অর্থকরী ফসল হিসেবে ব্যবহার হয়, এটা জানো তোমরা, পাট শাক। উল্লেখযোগ্য তৈল ফসল কোনটি এটাও জানো। তাহলে মূল্যায়নটা তোমরা এখান থেকে প্রশ্ন শিখে অবশ্যই খাতায় লিখে রাখবে। তোমাদের শ্রেণী অভিক্ষা 2 এর জন্য মূল্যায়নের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খাতায় লিখবে, এটা আলাদা খাতা করবে। আমি তোমাদের আগেও বলছি আজকের ভিডিও ক্লাসে তোমাদের বার্তা পৌঁছে দাও আমার। কৃষি শিক্ষার 7ম শ্রেণীর একটা কৃষি শিক্ষা খাতা করবে, সেটা শ্রেণী অভিক্ষা 2 দিয়ে, এইটা দিয়ে তোমাদের শ্রেণী অভিক্ষা মূল্যায়ন করা হবে। এবং বার্ষিক পরীক্ষার প্রিপারেশন অবশ্যই নিতে হবে, তোমাদের বার্ষিক পরীক্ষা অবশ্যই হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে আমি আশা করি তোমাদের সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিও ক্লাসটা অনলাইনে ক্লাস, তোমরা এই বাড়ির কাজটা সুন্দর করে পড়বে এবং বাড়ির কাজটা তোমরা একটা খাতা করে খাতাতে সুন্দর করে বাড়ির কাজটা করে নেবে, করে নে অবশ্যই বিষয় শিক্ষকের কাছে জমা করবে। এটা তোমাদের মূল্যায়নের জন্য কাজে লাগবে, তোমাদের প্রমোশনের জন্য কাজে লাগবে। 7 থেকে 8-এ যাওয়ার জন্য 7 ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবহেলা করা যাবে না। আমি তোমাদের এটাও বলছি করোনার কারণে তোমরা শুধু ঘরে বসে আছো, নিরাপদে আছো, কিন্তু তার সাথে তোমরা শুধু বই নিয়ে বসে থাকো, তাহলে তোমাদের নিরাপত্তা আরও বেড়ে যাবে। বই নিয়ে বসে থাকো এবং বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নাও। যেহেতু তোমাদের আগামী
বছর অষ্টম শ্রেণীতে যাবে, সেহেতু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি তোমাদের জন্য আজকে দিছি। বাড়ির কাজটা করবে এবং সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা খাতাটা আলাদা করে লিখবে এবং এটা বিষয় শিক্ষকের কাছে জমা রাখবে। এই বলেই আজকে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও ক্লাস অনলাইনে ক্লাসটি শেষ করছি। ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।